অষ্টম অধ্যায় ভরত মহারাজের চরিত্র কথা। ভরত মহারাজ যদিও ভক্তির অত্যন্ত উন্নত অবস্থা প্রাপ্ত হয়েছিলেন, তবুও একটি হরিণ শিশুর প্রতি আসক্তিবশত তাঁর অধঃপতন হয়। একদিন ভরত মহারাজ গণ্ডকী নদীতে যথাবিধি স্নান করে মন্ত্র জপ করছিলেন। তখন তিনি দেখতে পান যে একটি পূর্ণ গর্ভা হরিণী নদীতে জল পান করতে এসেছে। সহসা সেই হরিণীটি একটি সিংহের গর্জন শুনে অত্যন্ত ভয় বিহ্বলা হয়ে প্রাণ ভয়ে লাফ দিয়ে নদী উল্লঙ্ঘন করল। সেই সময় তার গর্ভপাত হওয়ার ফলে শাবকটি জলে পতিত হল এবং হরিণীটিও তীরে গিয়ে প্রাণত্যাগ করল। মহারাজ ভরত দয়া পরবশ হয়ে সেই মাতৃহারা অসহায় মৃগ শিশুটিকে জল থেকে উদ্ধার করে আশ্রমে নিয়ে গিয়ে অত্যন্ত যত্নে লালন পালন করতে লাগলেন। তিনি ক্রমশ সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন এবং সর্বদা স্নেহ ভরে তার কথা চিন্তা করতে লাগলেন। শাবকটি যখন একটু বড় হলো, তখন সে মহারাজ ভরতের নিত্য সঙ্গী, সেবার বস্তু ও চিন্তার বিষয় হলো। সেই মৃগের চিন্তায় মগ্ন থাকার ফলে তার মন চঞ্চল হয়েছিল এবং তার ভক্তি শিথিল হয়ে গিয়েছিল। তার রাজকীয় ঐশ্বর্য হেলা ভরে পরিত্যাগ করতে সক্ষম হলেও তিনি সেই মৃগ শিশুর প্রতি আসক্ত হয়ে যোগ থেকে ভ্রষ্ট হলেন। একসময় সেই মৃগটিকে দেখতে না পেয়ে মহারাজ ভরত অত্যন্ত বিচলিত হয়ে তাকে খুঁজতে শুরু করলেন। এইভাবে মহারাজ ভরত যখন মৃগটির বিরহে কাতর হয়ে তার অন্বেষণ করছিলেন, তখন তিনি মৃত্যু মুখে পতিত হন। মৃগ চিন্তায় মগ্ন থেকে প্রাণত্যাগ করায় তিনি পরজন্মে মৃগত্ব প্রাপ্ত হলেন। কিন্তু যেহেতু তিনি পারমার্থিক মার্গে যথেষ্ট উন্নত ছিলেন, তাই তার পূর্ব স্মৃতি বিলুপ্ত হয়নি। তিনি তার বিকর্ম এবং তার ফলে এই অধঃপতনের জন্য অনুতপ্ত হয়ে মৃগ মাতাকে ত্যাগ করে পুনরায় পুলহ আশ্রমে গিয়েছিলেন। অবশেষে মৃগ শরীরে তার কর্মক্ষয় হয় এবং যথাসময় তিনি সেই হরিণের শরীর থেকে মুক্ত হন। শ্লোক 1। শ্রী শুক উবাচ একদা তু মহানদ্যাম কৃতাভিষেক নৈয়মিকাবশ্যকো ব্রহ্মাক্ষরমভিগৃণানো মুহূর্তত্রয়মুদকান্ত উপবিবেশ। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, একদিন মলমূত্র ত্যাগ আদি প্রাতকৃত্য সমাপন করে স্নান করার পর মহারাজ ভরত প্রণব মন্ত্র জপ করতে করতে 3 মুহূর্তকাল গণ্ডকী নদীর তীরে উপবেশন করেছিলেন। শ্লোক 2। তত্র তদা রাজন হরিণী পিপাসয়া জলাশয়াভ্যাসমেকৈবোপজগাম। অনুবাদ। হে রাজন, মহারাজ ভরত যখন নদীর তীরে বসেছিলেন, তখন পিপাসায় কাতর হয়ে একটি হরিণী সেখানে জল পান করতে এসেছিল। শ্লোক 3। তয়া পেপীয়মান উদকে তাবদেবা বিদুরেণ নদতো মৃগপতেরুন্নাদো লোকভয়ঙ্কর উদপতত। অনুবাদ। হরিণীটি যখন গভীর তৃপ্তি সহকারে জলপান করছিল, তখন অতি নিকটে একটি সিংহ গর্জন করে উঠল। সেই লোকভয়ঙ্কর শব্দ হরিণীটির কর্ণে প্রবেশ করল। শ্লোক 4। তমুপশ্রুত্য সা মৃগবধূঃ প্রকৃতি বিক্লবা চকিত নিরীক্ষণা সুতরামপিহরি ভয়াভিনিবেশ ব্যগ্রহৃদয়া পারিপ্লবদৃষ্টিরগত তৃষা ভয়াৎ সহসৈবোচ্চক্রাম। অনুবাদ। হরিণী স্বভাবতই মৃত্যু ভয়ে ভীতা এবং তাই সে চকিত নয়নে ইতস্তত দৃষ্টিপাত করছিল। সেই গর্জন শুনে
সে অত্যন্ত ভয়ার্ত হয়েছিল এবং ভয়চকিত দৃষ্টি নিক্ষেপ করে পিপাসা নিবৃত্তি না হলেও সে লাফ দিয়ে নদী পার হল। শ্লোক 5। तस्या उत्पतन्त्या अन्तर्वत्न्या उरुभया वगलितो योनिर्निर्गतो गर्भः स्रोतसि निपपात। অনুবাদ: সেই হরিণীটি পূর্ণ গর্ভবতী ছিল, সুতরাং ভয়ে সে যখন লাফ দিয়েছিল তখন তার গর্ভস্থ সন্তান যোনি নির্গত হয়ে নদীর প্রবাহে পতিত হল। তাৎপর্য: গর্ভবতী স্ত্রীর ভয় অথবা অত্যধিক আবেগের ফলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাই গর্ভবতী স্ত্রীকে সমস্ত বাহ্য প্রভাব থেকে দূরে রাখা উচিত। শ্লোক 6। तत्प्रसवोत्सर्पणभयखेदातुरास्वगणेन वियुज्यमाना कस्याश्चिद्दर्यां कृष्णसारसती निपपाताथ च ममार। অনুবাদ: যূথ থেকে বিচ্ছিন্ন এবং গর্ভপাতে ক্লিষ্ট সেই কৃষ্ণসার মৃগবধূ লাফ দিয়ে নদী পার হওয়ার পর ভয়ে অত্যন্ত পীড়িতা হয়ে একটি গুহায় নিপতিত হওয়া মাত্র দেহ ত্যাগ করল। শ্লোক 7। तं त्वेण कुणकं कृपणं स्रोतसानुह्यमानम् अभिवीक्ष्यपविद्धं बन्धुरिवानुकम्पया राजर्षिर्भरत आदाय मृतमातरमित्याश्रमपदमनयत्। অনুবাদ: রাজর্ষি ভরত নদীর তীরে বসে সেই মাতৃহারা হরিণ শিশুটিকে নদীর জলে ভেসে যেতে দেখলেন। তা দেখে তার হৃদয়ে করুণার সঞ্চার হলো। তিনি বন্ধুর মতো সেই মৃগ শিশুটিকে স্রোত থেকে তুলে এনে তাকে মাতৃহারা জেনে তার আশ্রমে নিয়ে এসেছিলেন। তাৎপর্য: প্রকৃতির নিয়ম যে কি সূক্ষ্মভাবে কাজ করে তা আমাদের অজ্ঞাত। মহারাজ ভরত ছিলেন একজন মহান রাজা এবং অতি উচ্চ স্তরের ভক্ত। তিনি প্রায় ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সেই স্তর থেকেও তিনি জড়জাগতিক স্তরে অধঃপতিত হয়েছিলেন। यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যিনি সুখ এবং দুঃখ উভয় অবস্থাতেই অবিচলিত থাকেন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য। ভগবদ গীতা 2:15। ভববন্ধন থেকে মুক্তি লাভের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত, কারণ একটি ছোট ভুলের ফলে পুনরায় ভববন্ধনে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। মহারাজ ভরতের চরিত্র অধ্যয়ন করে আমরা সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার কৌশল সম্বন্ধে শিক্ষা লাভ করতে পারি। পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাব কিভাবে হরিণ শিশুটির প্রতি অত্যধিক মমতার ফলে ভরত মহারাজকে মৃগ শরীর প্রাপ্ত হতে হয়েছিল। আমাদের কর্তব্য অন্য সকলের প্রতি কৃপা পরায়ণ হয়ে তাদের জড়স্তর থেকে চিন্ময় স্তরে উন্নীত করা। তা না হলে আমরা মমতার বন্ধনে জড়িয়ে চিন্ময় স্তর থেকে জড় স্তরে অধঃপতিত হতে পারি। হরিণ শিশুটির প্রতি মহারাজ ভরতের মমতাই ছিল তার অধঃপতনের সূত্রপাত। শ্লোক 8। तस्य हवा एण कुणक उच्चैरेतस्मिन् कृतनिजाभिमानस्याहरहस्तत्पोषणपालनलालनप्रेण नानुध्यानेनात्मनियमाः सहयमाः पुरुषपरिचर्यादय एकैकशः कतिपयेनार्हगणेन वियुज्यमानाः किल सर्व एवोदवसन्। অনুবাদ: ধীরে ধীরে মহারাজ ভরত সেই মৃগটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন।
তৃণ আদি দ্বারা পোষণ, বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে তাকে রক্ষা, কণ্ডুয়ন আদির দ্বারা প্রীতি সম্পাদন, চুম্বন আদির দ্বারা লালন প্রভৃতির দ্বারা তিনি তাকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন। এইভাবে হরিণ শিশুটির প্রতি আসক্ত হয়ে মহারাজ ভরত তাঁর আধ্যাত্মিক উন্নতি সাধনের কর্তব্য কর্মগুলি বিস্তৃত হয়েছিলেন এবং ধীরে ধীরে তিনি ভগবানের আরাধনা থেকেও ভ্রষ্ট হয়েছিলেন। এইভাবে কিছুদিনের মধ্যেই তিনি তার পারমার্থিক উন্নতি সাধনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্তৃত হয়েছিলেন। তাৎপর্য: এই দৃষ্টান্তটি থেকে আমরা বুঝতে পারি বিধিনিষেধগুলি পালন করে এবং নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আধ্যাত্মিক কর্তব্য সম্পাদন করার ব্যাপারে আমাদের কত সতর্ক থাকা উচিত। আমরা যদি তাতে অবহেলা করি তাহলে অবশেষে আমাদের অধঃপতন হবে। আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, স্নান করা, মঙ্গল আরতিতে যোগদান করা, ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা এবং আচার্য ও শ্রী গুরুদেবের নির্দেশ পালন করা। এই পন্থা থেকে যদি আমরা বিচ্যুত হই তাহলে আমরা যতই উন্নত স্তরের ভক্ত হই না কেন আমাদের অধঃপতন হতে পারে। ভগবদ্গীতায় 18:5 উল্লেখ করা হয়েছে, यज्ञदान तपः कर्म न त्याज्यं कार्यमेव तत् यज्ञोदानं तपश्चैव पावनानि मनीषिणा। যজ্ঞ, দান এবং তপশ্চর্যা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। প্রকৃতপক্ষে যজ্ঞ, দান এবং তপশ্চর্যা মহাত্মাদেরও পবিত্র করে। সন্ন্যাসীদেরও এই সমস্ত বিধিবিধানগুলি পরিত্যাগ করা উচিত নয়। তার কর্তব্য হচ্ছে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তার সময় এবং জীবন উৎসর্গ করা। বিধিনিষেধ এবং তপশ্চর্যার অনুশীলন করতে থাকা উচিত। এই সমস্ত কর্তব্যগুলি কখনোই ত্যায্য নয়। সন্ন্যাস আশ্রম গ্রহণ করা হয়েছে বলে নিজেকে অত্যন্ত উন্নত বলে মনে করা উচিত নয়। আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য ভরত মহারাজের চরিত্র অত্যন্ত সাবধানতার সঙ্গে অধ্যয়ন করা উচিত। শ্লোক 9। अहो बतायं हरिणकुणकः कृपण ईश्वर रथ चरण परिभ्रमण रयेण स्वगण सुहृद्बन्धुभ्यः परिवर्जितः शरणं च मुपसादितो मामेव माता पितरौ भ्रातृज्ञातिन् यौथिकांश्चैवोपेयाय नान्यं कश्चन वेद मय्यति विस्त्रब्धश्चात एव मया मत्परायणस्य पोषणपालनप्रीणनलालनम् अनुसूयानुष्ठेयं शरण्योपेक्षा दोषविदुषा। অনুবাদ: মহারাজ ভরত মনে মনে চিন্তা করতেন, আহা, এই অসহায় হরিণ শিশুটি ভগবানের কালরূপ চক্রের পরিভ্রমণের বেগে স্বজন, সুহৃদ ও বন্ধুদের থেকে বিচ্যুত হয়ে আমাকেই আশ্রয় রূপে প্রাপ্ত হয়েছে। সে আমাকেই তার মাতা, পিতা, ভ্রাতা, আত্মীয় ও সহচর বলে মনে করছে। আমার প্রতি এর পূর্ণ বিশ্বাস আছে। আমাকে ছাড়া এ আর অন্য কাউকে জানে না। অতএব এর প্রতি মাৎসর্য পরায়ণ হয়ে আমার মনে করা উচিত নয় যে এর জন্য আমার স্বার্থহানি হবে। এর লালন পালন, পোষণ এবং তোষণ করা আমার অবশ্য কর্তব্য। যেহেতু এ আমার শরণাগত হয়েছে, তাই আমি কিভাবে তাকে অবহেলা করতে পারি? যদিও এই হরিণটির জন্য আমার পারমার্থিক কর্তব্য ব্যাহত হচ্ছে, তবুও শরণাগতের অবহেলা করা তো উচিত নয়। তাহলে সেটি মস্ত বড় অন্যায় হবে। তাৎপর্য: কেউ যখন চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভক্তিতে উন্নতি সাধন করেন
তখন তিনি স্বাভাবিকভাবেই জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবদের প্রতি সহানুভূতিশীল হন। তিনি স্বাভাবিকভাবেই জনসাধারণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেন। কিন্তু কেউ যদি বদ্ধ জীবদের দুঃখ দুর্দশার কথা বিচার না করে কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের প্রতি সহানুভূতিশীল হন, যেমনটি ভরত মহারাজের ক্ষেত্রে হয়েছিল, তাহলে সেই সহানুভূতি বা করুণা তার অধঃপতনের কারণ হবে। কেউ যদি দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবদের প্রতি প্রকৃতই সহানুভূতিশীল হন, তাহলে তার কর্তব্য হচ্ছে তাদের জড় চেতনা থেকে চিন্ময় চেতনায় উন্নীত করার চেষ্টা করা। ভরত মহারাজ সেই হরিণটির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তার পক্ষে সেই হরিণটিকে আধ্যাত্মিক চেতনার স্তরে উন্নীত করা অসম্ভব ছিল, কারণ সেটি ছিল একটি পশু। একটি পশুকে লালন পালন করার জন্য তার আধ্যাত্মিক কর্তব্য পরিত্যাগ করা মহারাজ ভরতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়েছিল। ভগবদ্গীতার নির্দেশ অনুসরণ করা উচিত। জং হি ন ব্যথয়ন্তেতে পুরুষং পুরুষর্ষভ। জড় শরীরটির ব্যাপারে কারো জন্যই কোনো কিছু করা সম্ভব নয়, কিন্তু আমরা যদি আধ্যাত্মিক মার্গের বিধিবিধানগুলি অনুসরণ করি, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আমরা অন্যদেরও চিন্ময় চেতনায় উন্নীত করতে পারি। কিন্তু আমাদের পারমার্থিক কার্যকলাপ পরিত্যাগ করে আমরা যদি অন্যদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়েই কেবল আগ্রহী হই, তাহলে আমরা একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে পতিত হব। শ্লোক 10। नूनं ह्यार्याः साधव उपशमशीलाः कृपणसुहृद एवं विधार्थे स्वार्थानपि गुरुतरानुपेक्षन्ते। অনুবাদ: ত্যাগের আশ্রম অবলম্বন করা সত্ত্বেও মহান ব্যক্তি অবশ্যই দুঃখ দুর্দশাক্লিষ্ট বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত করুণা অনুভব করেন। নিশ্চয়ই এই প্রকার শরণাগত ব্যক্তিকে রক্ষা করার জন্য নিজের গুরুতর স্বার্থ উপেক্ষা করা উচিত। তাৎপর্য: মায়া অত্যন্ত প্রবল। লোকহিতৈষণা, পরার্থবাদ, সাম্যবাদ ইত্যাদির নামে মানুষ সারা পৃথিবীর দুঃখ দুর্দশাক্লিষ্ট মানুষদের প্রতি করুণা অনুভব করে। লোকহিতৈষী এবং পরার্থবাদীরা বুঝতে পারে না যে মানুষের জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করা অসম্ভব। মানুষের জড়জাগতিক অবস্থা তার পূর্বকৃত কর্ম অনুসারে দৈবের দ্বারা নির্ধারিত হয়ে রয়েছে, তা পরিবর্তন করা সম্ভব নয়। দুঃখ দুর্দশাক্লিষ্ট জীবদের যে একটিমাত্র কল্যাণ সাধন করা আমাদের পক্ষে সম্ভব, তা হচ্ছে তাদের চিন্ময় চেতনার স্তরে উন্নীত করার চেষ্টা করা। জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের হ্রাস অথবা বৃদ্ধি সাধন করা যায় না। তাই শ্রীমদ্ ভাগবতে 1:5-18 বলা হয়েছে, তল্লভ্যতে দুঃখবদ অন্যত সুখম। বিনা চেষ্টায় যেমন দুঃখ আপনা থেকেই আসে, তেমনি জড় সুখভোগ আপনা থেকেই আসবে। জড়জাগতিক সুখ এবং দুঃখ বিনা চেষ্টাতেই আসে। তাই জড়জাগতিক কার্যকলাপের জন্য বিব্রত হওয়া উচিত নয়। কেউ যদি অন্যদের প্রতি সত্যই সহানুভূতিশীল হন অথবা তাদের মঙ্গল সাধনে সক্ষম হন, তাহলে তার কর্তব্য হচ্ছে তাদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা। এইভাবে ভগবানের কৃপায় সকলেরই পারমার্থিক উন্নতি সাধিত হবে। আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভরত মহারাজ এইভাবে আচরণ করেছেন। তথাকথিত যে সমস্ত লোকহিতকর কার্য কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনুষ্ঠিত হয়, সেগুলির দ্বারা প্রভাবিত হয়ে যাতে আমরা পথভ্রষ্ট না হই, সেই জন্য সর্বদা সচেতন থাকতে হবে। কোনো মতেই ভগবান শ্রীবিষ্ণুর কৃপালাভের প্রচেষ্টা পরিত্যাগ করা উচিত নয়। মানুষ সেই কথা জানে না অথবা তারা তা ভুলে গেছে, তাই তারা
তাদের প্রকৃত উদ্দেশ্য ভগবান শ্রীবিষ্ণুর কৃপালাভ করার কথা ভুলে গিয়ে কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করার জন্য লোকহিতকর কার্যে যুক্ত হয়। শ্লোক 11। ইতি কৃতানুষঙ্গম আসন শয়নাটন স্নানাশনাদিষু সহ মৃগজহুনা স্নেহানুবদ্ধ হৃদয় আসিত। অনুবাদ: সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে মহারাজ ভরত তার সঙ্গে উপবেশন, শয়ন, ভ্রমণ, স্নান, এমনকি আহার পর্যন্ত করতেন। এইভাবে হরিণ শিশুটির প্রেমে তার হৃদয় আবদ্ধ হয়েছিল। শ্লোক 12। কুশকুসুম সমিত পলাশফল মূলোদকান্যা হরিষ্যমাণো वृकशाला वृकादिभ्यो भयमांश समानो यदा सह हरिणकुणकेन वनं समाविशति। অনুবাদ: মহারাজ ভরত যখন কুশ, কুসুম, সমিত, পত্র, ফল, মূল এবং জল সংগ্রহ করার জন্য বনে যেতেন, তখন পাছে শৃগাল, কুকুর, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু এসে মৃগ শিশুটির প্রাণ বিনাশ করে। এই আশঙ্কায় তিনি সেই হরিণ শিশুটিকে সঙ্গে করেই বনে প্রবেশ করতেন। তাৎপর্য: সেই হরিণটির প্রতি মহারাজ ভরতের স্নেহ যে কিভাবে বর্ধিত হয়েছিল তা এখানে বর্ণনা করা হয়েছে। ভরত মহারাজের মতো মহাত্মা, যিনি ভগবানের প্রতি ভাবভক্তি লাভ করেছিলেন, তিনিও একটি পশুর প্রতি স্নেহের বশে তার অতি উচ্চ চিন্ময় স্তর থেকে অধঃপতিত হয়েছিলেন। তার ফলে তাকে তার পরবর্তী জীবনে একটি হরিণের দেহ ধারণ করতে হয়েছিল। মহারাজ ভরতের যদি এই অবস্থা হতে পারে, তাহলে আধ্যাত্মিক জীবনে অনুন্নত যে সমস্ত ব্যক্তি তাদের কুকুর বেড়ালদের প্রতি আসক্ত, তাদের আর কি কথা। কুকুর বেড়ালদের প্রতি তাদের আসক্তির ফলে পরবর্তী জীবনে তাদের সেই প্রকার পশু শরীর ধারণ করতে হবে। তাই পশুপক্ষী ইত্যাদির প্রতি আসক্তি বর্জন করে ভগবানের প্রতি প্রীতিপরায়ণ হয়ে তার প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা উচিত। ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা যদি বর্ধিত না হয়, তাহলে আমরা অন্য সমস্ত বস্তুর প্রতি আকৃষ্ট হব। সেটি আমাদের জড় বন্ধনের কারণ। শ্লোক 13। पथिषु च मुग्धभावेन तत्र तत्र विषक्तमतिप्रणयभरहृदयः कार्पण्यात् सकन्धेनोद्वहति एवम् उत्सङ्ग उरसि चाधायोपलालयान्मुदं परमामवाप। অনুবাদ: বনে প্রবেশ করে সেই হরিণ শাবকের শিশুসুলভ আচরণে মহারাজ ভরত অত্যন্ত মুগ্ধ হয়ে স্নেহ বিহ্বল হয়ে পড়তেন। তিনি কখনো সেই হরিণ শিশুটিকে স্কন্ধে বহন করতেন, কখনো কোলে স্থাপন করতেন এবং যখন শয়ন করতেন তখন ঘুমন্ত অবস্থায় তার বক্ষে স্থাপন করতেন। এইভাবে সেই পশুটিকে আদরের সঙ্গে লালন করতে করতে তিনি পরম আনন্দ লাভ করতেন। তাৎপর্য: মহারাজ ভরত তার গৃহ, পত্নী, সন্তান সন্ততি, রাজ্য আদি সবকিছু ত্যাগ করে পারমার্থিক উন্নতি সাধনের জন্য বনে গিয়েছিলেন, কিন্তু তিনি এক তুচ্ছ হরিণ শাবকের স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে পুনরায় মায়ার শিকার হয়েছিলেন। তাহলে তার পরিবার পরিজনদের ত্যাগ করার কি প্রয়োজন ছিল? যারা পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চান, তাদের শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুর প্রতি আসক্ত না হওয়ার ব্যাপারে অত্যন্ত সাবধান থাকা উচিত। কখনো কখনো প্রচার করার জন্য আমাদের অনেক জড়জাগতিক কার্য করতে হয়, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে সবকিছুই শ্রীকৃষ্ণের জন্য। আমরা যদি সেই কথা মনে রাখি, তাহলে আর মায়ার শিকার হওয়ার সম্ভাবনা থাকে না। শ্লোক 14।
क्रियायां निर्वर्त्यमानायाम् अन्तरालेऽप्युत्थायोत्थाय यदैनम् अभिचक्षित तर्हि वावसवर्षपतिः प्रकृतिस्थेन मनसा तस्मा आशिष आशास्ते स्वस्तिस्ताद्वत्सते सर्वत इति। অনুবাদ: মহারাজ ভরত যখন ভগবানের পূজা করতেন অথবা নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠান করতেন, তখন সেই ক্রিয়া সমাপ্ত না হতেই তিনি মাঝে মাঝে উঠে সেই হরিণ শিশুটি কোথায় গেছে তা দেখতেন। যখন তিনি দেখতেন যে হরিণ শিশুটি ভালোভাবেই রয়েছে, তখন তার মন এবং হৃদয় অত্যন্ত উৎফুল্ল হতো এবং তিনি সেই হরিণ শাবকটিকে আশীর্বাদ করে বলতেন, হে বৎস, তোমার সর্বপ্রকার মঙ্গল হোক। তাৎপর্য: সেই হরিণ শাবকটির প্রতি তার আসক্তি এতই প্রবল হয়েছিল যে ভরত মহারাজ ভগবানের সেবা পূজায় আর তার মনকে একাগ্র করতে পারছিলেন না এবং তার নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠান করতে পারছিলেন না। যখন তিনি ভগবানের পূজা করতেন, তখন সেই হরিণ শাবকটির প্রতি অত্যধিক স্নেহে তার মন চঞ্চল হয়ে উঠত। যখন তিনি ধ্যান করার চেষ্টা করতেন, তখন তার হরিণ শিশুটির কথাই মনে পড়ত। অর্থাৎ পূজা করার সময় মন যদি বিচলিত থাকে, তাহলে কেবল লোক দেখানো পূজার ফলে কোনো লাভ হয় না। ভরত মহারাজ যে পূজা করার সময় বারবার উঠে গিয়ে হরিণ শিশুটি কোথায় গেছে তা দেখতে যেতেন, তা থেকেই বোঝা যায় যে চিন্ময় স্তর থেকে তার অধঃপতন হয়েছিল। শ্লোক 15। अन्यदा भृशमुद्विग्नमना नष्टद्रविण इव कृपणः सकरुणमतितर्षेण हरिणकुणक विरह विह्वल हृदय संतापस्तमेवानुशोचन् किल कश्मलं महदभिरम्भित इति होवाच। অনুবাদ: ভরত মহারাজ যদি কখনো সেই হরিণটিকে না দেখতে পেতেন, তখন তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠত। কৃপণ ব্যক্তি যেমন ধন লাভ করার পর সেই ধন হারিয়ে ফেললে অত্যন্ত দুঃখিত হয়, তেমনি ভরত মহারাজ সেই হরিণ শাবকটির অদর্শনে অত্যন্ত ব্যাকুল হয়ে শোক করতেন। এইভাবে মহাচ্ছন্ন হয়ে তিনি এই কথাগুলি বলেছিলেন। তাৎপর্য: কোনো দরিদ্র ব্যক্তি যদি তার ধন হারিয়ে ফেলে, তাহলে সে অত্যন্ত বিচলিত হয়। তেমনি হরিণটিকে দেখতে না পেয়ে মহারাজ ভরতের মন বিচলিত হতো। কিভাবে যে আমাদের আসক্তির পরিবর্তন হয়, এটি তার একটি দৃষ্টান্ত। ভগবানের সেবায় যদি আমাদের আসক্তি হয়, তাহলে আমাদের প্রগতি হয়। শ্রীল রূপ গোস্বামী ভগবানের কাছে প্রার্থনা করেছেন, যুবক যুবতীরা যেমন স্বাভাবিকভাবেই পরস্পরের প্রতি আকৃষ্ট হয়, তিনি যেন সেইভাবে ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সমুদ্রে ঝাঁপ দিয়ে অথবা রাত্রে বিরহে ক্রন্দন করে ভগবানের প্রতি সেই প্রকার আসক্তি প্রদর্শন করছিলেন। কিন্তু ভগবানের পরিবর্তে যদি আমরা জড় বিষয়ের প্রতি আসক্ত হই, তাহলে চিন্ময় স্তর থেকে আমাদের অধঃপতন হবে। শ্লোক 16। अपीबत स वै कृपण एण बालको मृतहरिणि सुतोः ममानार्यस्य शठकिरातमतेरकृतसुकृतस्य कृतविस्रम्भ आत्मप्रत्ययेन तदविगणयन् सुजन इवागमिष्यति। অনুবাদ: মহারাজ ভরত মনে করতেন, আহা, এই মৃগটি এখন অসহায়, আমি অত্যন্ত দুর্ভাগা এবং আমার মন চতুর ব্যাথের মতো সর্বদা প্রবঞ্চনা এবং নিষ্ঠুরতায় পূর্ণ। সজ্জন ব্যক্তি যেমন ধূর্ত বন্ধুর দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে তাকে বিশ্বাস করে, ঠিক সেইভাবে
এই হরিণটি আমার উপর তার বিশ্বাস স্থাপন করেছে। আমি এইভাবে অবিশ্বাসীর মতো আচরণ করলেও সে কি পুনরায় আমার কাছে ফিরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে? তাৎপর্য: মহারাজ ভরত ছিলেন অত্যন্ত উন্নত চরিত্র সম্পন্ন এবং মহান। তাই হরিণটির অদর্শনে তিনি মনে করতেন যে তিনি তার শরণাগতকে রক্ষা করতে অক্ষম। সেই পশুটির প্রতি তার আসক্তির ফলে তিনি মনে করতেন যে সেই পশুটিও তাঁরই মতো উন্নত চরিত্র এবং মহান। আত্মবন্মন্যতে জগৎ। এই ন্যায় অনুসারে মানুষ নিজে যেমন অন্যদেরও ঠিক সেই রকম বলে সে মনে করে। তাই মহারাজ ভরত মনে করতেন যে তিনি হরিণটির অবহেলা করেছেন বলে সে তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে অত্যন্ত মহান বলে আবার ফিরে আসবে। শ্লোক 17। अपि क्षेमेणास्मिन्नाश्रमोपवने शष्पाणि चरन्तं देवगुप्तं द्रक्ष्यामि। অনুবাদ: আহা, আমি কি আবার দেখতে পাব যে এই পশুটি দেবতা কর্তৃক সুরক্ষিত হয়ে এবং ব্যাঘ্র আদি হিংস্র প্রাণীর অনুপস্থিতিতে নির্ভয়ে কোমল তৃণভক্ষণ করতে করতে এই আশ্রমের উপবনে চড়ে বেড়াচ্ছে? তাৎপর্য: মহারাজ ভরত মনে করেছিলেন যে হরিণটি তার অক্ষমতায় নিরাশ হয়ে তাকে পরিত্যাগ করে কোনো দেবতার দ্বারা রক্ষিত হওয়ার জন্য তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ঐকান্তিকভাবে দেখতে চেয়েছিলেন যে সে ব্যাঘ্র আদি হিংস্র পশুর ভয়ে ভীত না হয়ে তার আশ্রমে কোমল তৃণ আহার করতে করতে আবার বিচরণ করছে। মহারাজ ভরতের একমাত্র চিন্তা ছিল কিভাবে সমস্ত বিপদ থেকে সেই হরিণটিকে রক্ষা করা যায়। জাগতিক বিচারে এটি অত্যন্ত প্রশংসনীয় আচরণ হতে পারে, কিন্তু পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এইভাবে অনর্থক একটি পশুর প্রতি আসক্ত হওয়ার ফলে ভরত মহারাজ তার উন্নত চিন্ময় স্তর থেকে অধঃপতিত হয়েছিলেন। এইভাবে অধঃপতিত হওয়ার ফলে তাকে একটি পশু শরীর ধারণ করতে হয়েছিল। শ্লোক 18। अपि च न वृकः सालावृकोऽन्यतमो वा नैकचर एकचरो वा भक्षयते। অনুবাদ: কি জানি কোন নেকড়ে অথবা কুকুর অথবা যূথচর শূকর আদি অথবা কোনো একচর ব্যাঘ্র তাকে ভক্ষণ করেনি তো? তাৎপর্য: বাঘ কখনো জঙ্গলে দলবদ্ধ হয়ে বিচরণ করে না। প্রত্যেক বাঘ একলা বিচরণ করে, কিন্তু বন্য শূকরেরা দলবদ্ধ হয়ে থাকে। তেমনি নেকড়ে, কুকুর আদি পশুরাও একসঙ্গে দলবদ্ধভাবে থাকে। তাই মহারাজ ভরত মনে করেছিলেন যে বনের কোনো হিংস্র পশু হয়তো হরিণটিকে হত্যা করেছে। শ্লোক 19। निम्लोचतीह भगवान् सकल जगत् क्षेमोदयस्त्रय्यात्माद्यापि मम न मृगवधून्यास आगच्छति। অনুবাদ: হায়, যখন সূর্যের উদয় হয় তখন সমগ্র জগতের মঙ্গলোদয় হয়, কিন্তু দুর্ভাগ্যবশত কেবল আমারই মঙ্গলোদয় হলো না। সূর্যদেব মূর্তিমান বেদ স্বরূপ, কিন্তু আমি বেদোক্ত সমস্ত দয়া ধর্ম থেকে বঞ্চিত। সূর্যদেব এখন অস্তাচলে গমন করেছেন, কিন্তু মাতৃহারা হয়ে যে অসহায় পশুটি আমাকে বিশ্বাস করেছিল সে এখনো ফিরে এলো না। তাৎপর্য: ব্রহ্ম সংহিতায় 5:52 সূর্যকে ভগবানের চক্ষু বলে বর্ণনা করা হয়েছে। यच्चक्षुरेश सविता सकलग्रहाणां राजा समस्तसुरमूर्तिरशेष तेजाः यस्याज्ञया भ्रमति संभृतकालचक्रो
गोविन्दमादिपुरुषं तमहं भजामि। যখন সূর্যের উদয় হয় তখন গায়ত্রী আদি বৈদিক মন্ত্র উচ্চারণ করতে হয়। সূর্য ভগবানের চক্ষুর প্রতীক। মহারাজ ভরত অনুতাপ করছেন যে সূর্য অস্তগামী হওয়া সত্ত্বেও সেই অসহায় পশুটি ফিরে না আসায় যেন তার সমস্ত মঙ্গলের অবসান হয়েছে। ভরত মহারাজ নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করেছেন, কারণ সর্বমঙ্গল স্বরূপ সূর্যদেব উপস্থিত থাকলেও হরিণ শিশুটি ফিরে না আসায় তার পক্ষে কিছুই মঙ্গলজনক ছিল না। শ্লোক 20। अपि स्विदकृतसुकृतमागत्य मां सुखयिष्यति हरिणराजकुमारो विविधरुचिरदर्शनीय निजमृगदारकविनोदैरसन्तोषं स्वानामपनुदन्। অনুবাদ: সেই হরিণ শিশুটি ঠিক একটি রাজকুমারের মতো। সে কখন ফিরে আসবে? সে কখন আবার তার অত্যন্ত মনোমুগ্ধকর ক্রীড়াবিলাস প্রদর্শন করবে? সে কখন আমার আহত হৃদয়কে শান্ত করবে? আমার নিশ্চয়ই পুণ্যের লেশ মাত্র নেই, তা না হলে এখনো সেই হরিণটি ফিরে আসছে না কেন? তাৎপর্য: তার প্রবল স্নেহের বশে রাজা তার হরিণ শিশুটিকে রাজপুত্রের মতো গ্রহণ করেছিলেন। একেই বলা হয় মোহ। হরিণটির অনুপস্থিতিতে উৎকণ্ঠাবশত রাজা তাকে তার পুত্রের মতো সম্বোধন করেছিলেন। স্নেহের বশে যে কোনোভাবে কাউকে সম্বোধন করা যায়। শ্লোক 21। श्वेलिकायां मां रुषा समाधिनां मिलितदृशं प्रेम संरम्भेण चकित आगत्य पृषदपरुष विषाणाग्रेण लुठति। অনুবাদ: হায়, আমি যখন অলীক সমাধি অবলম্বন করে চক্ষু নিমীলিত করে থাকতাম তখন সে প্রণয় কোপবশত আমার চতুর্দিকে ভ্রমণ করতে করতে জলবিন্দুর মতো কোমল শৃঙ্গের অগ্রভাগ দ্বারা ভয়ে ভয়ে আমাকে স্পর্শ করত। তাৎপর্য: এখন মহারাজ ভরত মনে করছেন যে তার ধ্যান ছিল অলীক। তিনি যখন ধ্যান করতেন তখন তিনি প্রকৃতপক্ষে সেই হরিণটির কথা চিন্তা করতেন, এবং সে যখন তার শৃঙ্গের অগ্রভাগ দ্বারা তাকে স্পর্শ করত তখন তিনি গভীর আনন্দ অনুভব করতেন। ধ্যান করার ভান করে রাজা প্রকৃতপক্ষে হরিণ শিশুটির কথা চিন্তা করতেন। এটি তার অধঃপতনের ইঙ্গিত। শ্লোক 22। आसादित हविषि बर्हिषि दूषिते मयोपालब्धो भीत हासपद्युपरतरास ऋषिकुमार वदवहित करणकलाप आस्ते। অনুবাদ: আমি যখন কুশ ঘাসে যজ্ঞের সামগ্রী রাখতাম তখন সেই হরিণ শিশুটি খেলা করতে করতে তার দন্তের দ্বারা কুশ আকর্ষণ করে যজ্ঞীয় দ্রব্যকে দূষিত করলে আমি যখন তাকে তিরস্কার করতাম তখন সে অত্যন্ত ভীত হয়ে খেলা পরিত্যাগ করে সংযতেন্দ্রিয় মুনি বালকের মতো স্থির হয়ে বসে থাকত। তাৎপর্য: ভরত মহারাজ নিরন্তর সেই হরিণ শিশুটির কার্যকলাপের কথা চিন্তা করছিলেন এবং তিনি ভুলে গিয়েছিলেন যে এই প্রকার চিন্তা তার পারমার্থিক উন্নতির সর্বনাশ করছে। শ্লোক 23। किं वा अरे आचरितं तपस्तपस्विन्यानया यदियम् अवनिः सविनय कृष्ण सारत नय तनुतर सुभग शिवतम आखर खुरपदपङ्क्तिभिर्द्रविण विधुरातुरस्य कृपणस्य मम द्रविणपदवीं सूचयन्त्यात्मानं च सर्वतः कृतकौतुकं द्विजानां स्वर्गापवर्गकामानां देवयजनं करोति। অনুবাদ: এইভাবে উন্মাদের মতো প্রলাপ করে মহারাজ ভরত
গাত্রোত্থান করে বাইরে গেলেন। মৃগ শিশুর পদচিহ্ন দর্শন করে তিনি বলতে লাগলেন, হে দুর্ভাগা ভরত, ধরিত্রীর তপস্যার তুলনায় তোমার তপস্যা অতি নগণ্য। ভাগ্যবতী বসুন্ধরা তার তপস্যার ফলে মৃগ শিশুর ক্ষুদ্র, সুন্দর, পরম মঙ্গলময় এবং কোমল পদচিহ্নের দ্বারা চিহ্নিত হয়েছে। এই পদচিহ্নের পংক্তি আমার মতো মৃগের বিরহ কাতর ব্যক্তিকে প্রদর্শন করছে কিভাবে সে বনের দিকে গেছে এবং কিভাবে আমি আমার সেই হারানো ধন ফিরে পেতে পারি। এই পদচিহ্নের প্রভাবে এই ভূমি স্বর্গ অথবা মুক্তিকামী ব্রাহ্মণদের দেবযজ্ঞ অনুষ্ঠানের উপযুক্ত স্থানে পরিণত হয়েছে। তাৎপর্য: বলা হয় যে কেউ যখন গভীর প্রেমে জড়িয়ে পড়ে তখন সে নিজেকে ভুলে যায় এবং অন্যদেরও ভুলে যায়। যখন আর তার কিভাবে আচরণ করতে হয় এবং কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞান থাকে না, সেই প্রেমের বশবর্তী হয়ে পিতা তার জন্মান্ধ পুত্রের নামকরণ করেন পদ্মলোচন। অন্ধপ্রেমের এই অবস্থাই হয়। ভরত মহারাজ হরিণ শিশুটির প্রতি প্রেমাতুর হয়ে ধীরে ধীরে এই অবস্থায় পতিত হয়েছিলেন। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, यस्मिन् देशे मृगः कृष्णस्तस्मिन् धर्मान् निबोधत्। যেই স্থানে কৃষ্ণসার মৃগের পদচিহ্ন দেখা যায় সেই স্থান ধর্ম অনুষ্ঠানের উপযুক্ত বলে বুঝতে হবে। শ্লোক 24। अपि स्विदसौ भगवान् उडुपतिरेनं मृगपति भयान मृतमातरं मृगबालकं स्वाश्रम परिभ्रष्टं अनुकंपया कृपणजनवत्सलः परिपाति। অনুবাদ: তারপর চন্দ্র উদিত হলে চন্দ্রে মৃগাঙ্ক দর্শন করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, হয়তো দীনজন বৎসল ভগবান চন্দ্রদেব আশ্রমচ্যুত মাতৃহারা এই মৃগ শিশুটিকে কৃপা পরবশ হয়ে ভয়ঙ্কর সিংহের আক্রমণ থেকে রক্ষা করছেন। শ্লোক 25। किं वात्मज विश्लेष ज्वर दव दहन शिखाभिरूप तप्यमान हृदय स्थल नलिनिकं मामूपसृत मृगितनय शिशिर शांतानुराग गुणित निज वदन सलिलामृतमय गभस्तिभिः स्वधयतीति च। অনুবাদ: তারপর চন্দ্রকিরণ অনুভব করে মহারাজ ভরত উন্মাদের মতো বলতে লাগলেন, ওই মৃগ শিশু আমার একান্ত অনুগত। আমি তাকে পুত্ররূপে অঙ্গীকার করেছি। দাবাগ্নি শিখার মতো তার বিরহ বেদনা আমার হৃদয়রূপ স্থলপদ্মকে বিশীর্ণ করছে। আমার এই বেদনা দর্শন করে চন্দ্রদেব আমার উপর অমৃত বর্ষণ করছেন, ঠিক যেভাবে প্রবল জ্বরে আক্রান্ত ব্যক্তিকে তার বন্ধু জলসিঞ্চন করেন, এইভাবে চন্দ্রদেব আমার সুখ বিধান করছেন। তাৎপর্য: আয়ুর্বেদিক চিকিৎসা অনুসারে প্রবল জ্বর হলে মুখ ধোয়া জল গায়ে ছিটালে জ্বর কমে যায়। ভরত মহারাজ যদিও তার তথাকথিত পুত্র মৃগ শাবকটির বিরহে অত্যন্ত কাতর হয়েছিলেন, তবু তিনি মনে করেছিলেন যে চন্দ্র যেন তার দেহে অমৃত বর্ষণ করছে এবং তার ফলে তার প্রবল বিরহজনিত তাপ কমে যাবে। শ্লোক 26। एवं घटमान मनोरथाकुल हृदयो मृगदारका भासेन स्वारब्ध कर्मणा योगारंभणतो विभ्रंशितः स योगतापसो भगवदाराधनलक्षणाच्च कथमितरथा जात्यंतर एण कुणक आसंग साक्षान्निःश्रेयस प्रतिपक्षतया प्राक् परित्यक्त
त्यज्जर्धयाभिजातस्य तस्यैव मन्तराय विहत योगारम्भणस्य राजर्षेर्भरतस्य तावन्मृगार्भकपोषणपालनप्रीणनलालनानुषङ्गेणा विगणयत आत्मानं महिरवाखुबिलं दुरितक्रमः कालः करालरभस आपद्यत। অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে ভরত মহারাজ মৃগ শিশুরূপে প্রকাশমান দুর্দমনীয় বাসনার দ্বারা অভিভূত হয়েছিলেন। তার পূর্বকৃত কর্মের ফলে তিনি যোগ, তপস্যা এবং ভগবানের আরাধনা থেকে ভ্রষ্ট হয়েছিলেন। তা যদি তার পূর্বকৃত কর্মের ফল না হতো, তাহলে কিভাবে তিনি তার নিজের পুত্র এবং আত্মীয় স্বজনদের পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক রূপে মনে করে পরিত্যাগ করেও অবশেষে একটি হরিণ শিশুর প্রতি এইভাবে আসক্ত হয়ে পড়লেন? এটি অবশ্যই তার প্রারব্ধ কর্মের ফল। রাজা সেই হরিণ শাবকটির লালন পালনে এতই মগ্ন ছিলেন যে তিনি তার পারমার্থিক কার্যকলাপ থেকে অধঃপতিত হন। অবশেষে কালো সর্প যেভাবে মুশিক বিবরে প্রবেশ করে, সেইভাবে মৃত্যু তাঁর সম্মুখে এসে উপস্থিত হল। তাৎপর্য: পরবর্তী শ্লোকে দেখা যাবে যে মহারাজ ভরত তার দেহত্যাগের পর সেই হরিণ শিশুটির প্রতি তার আসক্তির ফলে একটি মৃগ শরীর ধারণ করতে বাধ্য হয়েছিলেন। এই সম্পর্কে প্রশ্ন উঠতে পারে যে ভক্ত কিভাবে তার পূর্বকৃত দুষ্কর্মের দ্বারা প্রভাবিত হতে পারে। ব্রহ্ম সংহিতায় 5:54 বলা হয়েছে, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। যারা ভগবত ভক্তিতে যুক্ত, ভক্তি ভাজান, তাদের পূর্বকৃত কর্মের ফল সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। এই সিদ্ধান্ত অনুসারে ভরত মহারাজ তার পূর্বকৃত দুষ্কর্মের ফলে দণ্ডনীয় ছিলেন না। তাহলে বুঝতে হবে যে মহারাজ ভরত জেনে শুনে সেই হরিণ শিশুটির প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার পারমার্থিক উন্নতি সাধনে অবহেলা করেছিলেন। তার সেই ভুল সংশোধন করার জন্য স্বল্পকালের জন্য তাকে একটি হরিণ দেহ ধারণ করতে হয়েছিল। তার ভগবত ভক্তির বাসনা বৃদ্ধি করার জন্যই তা হয়েছিল। ভরত মহারাজ যদিও একটি মৃগ শরীর প্রাপ্ত হয়েছিলেন, তবুও তিনি তার স্বেচ্ছাকৃত ভুলের কথা বিস্তৃত হননি। তিনি সেই হরিণ শরীরটি থেকে উদ্ধার লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন এবং তা ইঙ্গিত করে যে এইভাবে ভগবত ভক্তির প্রতি তার অনুরাগ এতই বর্ধিত হয়েছিল যে তিনি অচিরেই তার পরবর্তী জীবনে এক ব্রাহ্মণ শরীরের সিদ্ধি লাভ করেছিলেন। এই দৃঢ় বিশ্বাস সহকারে আমরা আমাদের ব্যাক টু গডহেড ম্যাগাজিনে ঘোষণা করেছি যে বৃন্দাবনে গোস্বামীর মতো অবস্থানকারী ভক্তরা যখন কোনো পাপ কার্য করে, তখন তাদের সেই পবিত্র ধামে কুকুর, বাঁদর অথবা কচ্ছপের শরীর ধারণ করতে হয়। স্বল্পকালের জন্য তাদের এই সমস্ত নিম্ন স্তরের জীবন প্রাপ্ত হতে হয় এবং তারপর তারা সেই পশু শরীর পরিত্যাগ করে চিৎ জগতে উন্নীত হন। এই দণ্ড কেবল স্বল্পকালের জন্য এবং তা পূর্বকৃত কর্মের ফলে নয়। যদিও মনে হতে পারে যে তা পূর্বকৃত কর্মের ফল, কিন্তু প্রকৃতপক্ষে তা ভক্তের ভুল সংশোধন করে শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত করার আয়োজন। শ্লোক 27। তদানিমপি পার্শ্ববর্তিনম আত্মজমিবানুশোচন্তম অভিবীক্ষমাণো মৃগ এবাভিনিবেশিতমনা विसृज्य लोकमिमं सह मृगेण कलेवरं मृतमनुन मृतजन्मानुस्मृतिरितर वन्मृगशरीरम् अवाप। অনুবাদ। তার মৃত্যুর সময় তিনি দেখলেন যেন সেই হরিণ শিশুটি তার নিজের পুত্রের মতো তার পাশে বসে শোক প্রকাশ করছে।
তার চিত্ত সেই হরিণটিতেই অভিনিবিষ্ট ছিল। তার ফলে তিনি ভগবত বিমুখ মানুষের মতো এই সংসার, হরিণ এবং মনুষ্য দেহ ত্যাগ করায় পরবর্তী জীবনে তিনি একটি হরিণের শরীর প্রাপ্ত হলেন। কিন্তু তা সত্ত্বেও তার একটি লাভ হয়েছিল। একটি হরিণের শরীর প্রাপ্ত হলেও তার পূর্বজন্মের স্মৃতি বিনষ্ট হয়নি। তাৎপর্য: ভরত মহারাজের হরিণ শরীর গ্রহণ করা এবং অন্য ব্যক্তিদের মৃত্যুর সময় মানসিক অবস্থা অনুসারে বিভিন্ন শরীর প্রাপ্ত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। মৃত্যুর পরে অন্যেরা তাদের পূর্ববর্তী জীবনের সব কথা ভুলে যায়, কিন্তু ভরত মহারাজ তা ভুলেননি। यं यं वापि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः। জীব যে কথা চিন্তা করে তার দেহ ত্যাগ করে, সেই অনুসারে সে নিঃসন্দেহে পরবর্তী শরীর প্রাপ্ত হয়। ভগবদ গীতা 8:6। দেহত্যাগ করার পর মানুষ তার মৃত্যুর সময় মানসিক অবস্থা অনুসারে অন্য আরেকটি শরীর প্রাপ্ত হয়। মানুষ জীবদ্দশায় যে চিন্তায় মগ্ন থাকে, সেই কথাই তার মৃত্যুর সময় মনে পড়ে। এই নিয়ম অনুসারে যেহেতু ভরত মহারাজ পরমেশ্বর ভগবানের আরাধনা ভুলে গিয়ে সর্বদা একটি হরিণের চিন্তায় মগ্ন ছিলেন, তাই তিনি একটি হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার ফলে তিনি তার পূর্ব জীবনের কথা ভুলে যাননি। এই সৌভাগ্যের ফলে তাঁর আর অধঃপতন হয়নি। তাঁর পূর্বকৃত ভক্তিজনিত কার্যের ফলে একটি মৃগ শরীর প্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি তার ভক্তি সাধন পূর্ণ করতে বদ্ধপরিকর হয়েছিলেন। তাই এই শ্লোকে বলা হয়েছে মৃতম। যদিও তার মৃত্যু হয়েছিল, তবুও অনু অর্থাৎ পরে ন মৃত জন্মানু স্মৃতি ঋততরবৎ। তিনি অন্যদের মতো তার পূর্বজন্মের কথা ভুলে যাননি। ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজাম। ব্রহ্ম সংহিতা 5:54। এখানে প্রতিপন্ন হয়েছে যে ভগবানের কৃপায় ভক্তের কখনো বিনাশ হয় না। স্বেচ্ছায় ভগবত ভক্তির অবহেলা করার ফলে ভক্তকে কখনো কখনো দণ্ডভোগ করতে হতে পারে, কিন্তু তা কেবল অল্পকালের জন্য, এবং অচিরেই তিনি পুনরায় তার ভগবত ভক্তি পুনর্জাগরিত করে ভগবত ধামে ফিরে যান। শ্লোক 28। तत्रापि हवा आत्मनो मृगत्व कारणं भगवदाराधन समिहानुभावेना स्मृत्य भृशमनुतप्यमान आह। অনুবাদ: হরিণের শরীর পাওয়া সত্ত্বেও ভরত মহারাজ তার পূর্বজন্মের সুদৃঢ় ভক্তির প্রভাবে তার সেই শরীর ধারণ করার কারণ উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিগত এবং বর্তমান জীবনের কথা বিবেচনা করে তিনি নিরন্তর অনুতাপ করতে করতে নিম্নলিখিত কথাগুলি বলেছিলেন। তাৎপর্য: ভক্ত হওয়ার ফলে এটি একটি বিশেষ লাভ। মনুষ্যতর শরীর প্রাপ্ত হলেও ভগবানের কৃপায় পূর্বজন্মের কথা স্মরণ করেই হোক অথবা প্রাকৃতিক কারণেই হোক, ভক্তিপথে তার উন্নতি হয়। সাধারণ মানুষের পক্ষে তার পূর্বজন্মের কথা স্মরণ করা সহজ নয়, কিন্তু ভরত মহারাজ তার মহান ত্যাগ এবং ভক্তির প্রভাবে তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। শ্লোক 29। अहो कष्टं भ्रष्टो हमात्म वताम अनुपथाद्य द्विमुक्त समस्त संगस्य विविक्त पुण्यारण्य शरणस्यात्मवत आत्मनि सर्वेषाम् आत्मनां भगवती वासुदेवे तद अनुश्रवणं मनन संकीर्तन आराधनानुस्मरणाभि योगेन शून्य सकलयामेन कालेन समावेशितं समाहितं कार्त्स्नेन मनस्तत्तु
पुनर्ममा बुधस्यारान मृगसुत मनु परिसुस्त्राव। অনুবাদ: হরিণ শরীরে মহারাজ ভরত অনুতাপ করতে লাগলেন। হায়, কি দুর্ভাগ্য! আমি আত্ম উপলব্ধির পথ থেকে ভ্রষ্ট হয়েছি। আমি আমার নিজের পুত্র, স্ত্রী, গৃহ ইত্যাদি পরিত্যাগ করে আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য পবিত্র বনের নির্জন স্থানে আশ্রয় গ্রহণ করেছিলাম। আমি জিতেন্দ্রিয় হয়ে এবং আত্মাকে উপলব্ধি করে ভগবান বাসুদেবের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন আদি ভক্তির অঙ্গ অনুশীলন করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হয়েছিলাম। আমার এই প্রচেষ্টায় আমি এতই সফল হয়েছিলাম যে আমার মন সর্বদা ভগবানের প্রেমময় সেবায় মগ্ন থাকত। কিন্তু তা সত্ত্বেও আমার মূর্খতার জন্য আমার চিত্ত পুনরায় একটি হরিণের প্রতি আসক্ত হয়েছিল। এখন একটি হরিণ শরীর প্রাপ্ত হয়ে আমি ভগবত ভক্তির স্তর থেকে অনেক নিচে অধঃপতিত হয়েছি। তাৎপর্য: নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে মহারাজ ভরতের মনে স্মরণ ছিল কিভাবে পূর্ববর্তী জীবনে তিনি অতি উন্নত আধ্যাত্মিক স্তর প্রাপ্ত হওয়া সত্ত্বেও মূর্খতাবশত একটি নগণ্য হরিণের প্রতি আসক্ত হয়ে তার অধঃপতন হয়েছিল এবং তার ফলে এখন তাকে একটি হরিণ শরীর ধারণ করতে হয়েছে। প্রতিটি ভক্তের পক্ষে এই দৃষ্টান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের ভগবত ভক্তির অপব্যবহার করে মনে করি যে আমরা ভক্তিতে পূর্ণরূপে যুক্ত হয়েছি এবং তার ফলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে আমাদের ভরত মহারাজের মতো দুর্দশায় পড়তে হবে এবং এমন একটি শরীরে জন্মগ্রহণ করতে হবে যা ভগবত ভক্তির প্রতিবন্ধক। মানুষেরাই কেবল ভগবত ভক্তি সম্পাদনে সক্ষম, কিন্তু আমরা যদি ইন্দ্রিয় সুখভোগের জন্য স্বেচ্ছায় সেই সুযোগ ত্যাগ করি, তাহলে অবশ্যই আমাদের দণ্ডভোগ করতে হবে। এই দণ্ড অবশ্য সাধারণ জড়বাদীদের যে দণ্ডভোগ করতে হয় তার মতো নয়। ভগবানের কৃপায় ভক্ত এমনভাবে দণ্ডিত হন যে ভগবান বাসুদেবের শ্রীপাদপদ্ম লাভের প্রতি তার উৎকণ্ঠা বর্ধিত হয়। তার ঐকান্তিক বাসনার ফলে তিনি পরবর্তী জীবনে তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যান। এখানে ভগবত ভক্তির সম্যক বর্ণনা করে বলা হয়েছে, তদনুশ্রবণম ন সংকীর্তন নারাধনানুসরণা ভিযোগেন। ভগবত গীতায় ভগবানের কথা নিরন্তর শ্রবণ করার এবং তার মহিমা কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা। যারা কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেছেন তাদের সব সময় সচেতন থাকা উচিত যাতে ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা কীর্তন এবং স্মরণ না করে এক মুহূর্ত নষ্ট না করা হয়। শ্রীকৃষ্ণ তার নিজের কার্যকলাপের দ্বারা এবং তার ভক্তদের কার্যকলাপের দ্বারা আমাদের শিক্ষা দেন কিভাবে ভগবত ভক্তি সম্বন্ধে সাবধান হওয়া উচিত। ভরত মহারাজের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন যে ভগবত ভক্তি সম্পাদনে আমরা যেন অত্যন্ত সচেতন হই। আমরা যদি আমাদের চিত্ত সম্পূর্ণরূপে স্থির করতে চাই, তাহলে আমাদের মনকে সর্বদা ভগবানের সেবায় যুক্ত করতে হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের জন্য সবকিছু ত্যাগ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের ভরত মহারাজের আদর্শ থেকে অত্যন্ত সাবধান হওয়া উচিত, যাতে অনর্থক প্রজল্প, নিদ্রা অথবা অত্যধিক আহার করে যেন একটি মুহূর্ত নষ্ট না হয়। আহার করা নিষিদ্ধ নয়, তবে অত্যাহার করলে অবশ্যই প্রয়োজনের অতিরিক্ত সময় ঘুমাতে হবে। তার ফলে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনার উদয় হবে এবং নিম্নতর জনিতে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকবে।
এইভাবে অত্যন্ত সাময়িকভাবে আমাদের পারমার্থিক প্রগতি প্রতিহত হবে। তাই সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীলরূপ গোস্বামীর অব্যর্থ কালোত্তম উপদেশটি গ্রহণ করা। আমাদের দেখা উচিত যে জীবনের প্রতিটি ক্ষণ যেন ভগবানের সেবায় নিয়োজিত হয়। যারা ভগবত ধামে ফিরে যেতে চান তাদের পক্ষে এটিই হচ্ছে সবচাইতে নিরাপদ পন্থা। শ্লোক 30। इत्येवं निगूढ़ निर्वेदो विसृज्य मृगिं मातरं पुनर्भगवत् क्षेत्रम् उपशम शील मुनिगण दयितं शालग्रामं पुलस्त्य पुलहाश्रमं कालञ्जरात् प्रत्याजगाम। অনুবাদ: ভরত মহারাজ যদিও মৃগ শরীর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু নিরন্তর অনুতাপ করার ফলে তিনি সম্পূর্ণরূপে জড় বিষয়ের প্রতি বিরক্ত হয়েছিলেন। তিনি সেই কথা কারোর কাছে প্রকাশ করেননি, কিন্তু তিনি তার মৃগমাতাকে পরিত্যাগ করে তার জন্মস্থান কালঞ্জর পর্বত থেকে পুনরায় শালগ্রাম ক্ষেত্রে পুলস্থ পুলহ আশ্রমে ফিরে গিয়েছিলেন। তাৎপর্য: মহারাজ ভরত যে ভগবান বাসুদেবের কৃপায় তার পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পেরেছিলেন তা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি আর এক মুহূর্ত অপচয় করেননি। তিনি শালগ্রাম নামক স্থানে পুলস্থ পুলহ আশ্রমে ফিরে গিয়েছিলেন। সাধু সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রত্যেক সদস্যকে পারমার্থিক সিদ্ধি প্রদান করতে চায়। এই সংস্থার প্রতিটি সদস্যকে সর্বদা মনে রাখা উচিত যে এটি একটি বিনামূল্যের হোটেল নয়। প্রতিটি সদস্যের কর্তব্য অত্যন্ত সাবধানতার সঙ্গে তাদের আধ্যাত্মিক কর্তব্য সম্পাদন করা, যাতে কেউ যখন তাদের সান্নিধ্যে আসবে তখন তারা আপনা থেকেই ভগবত ভক্তে পরিণত হবে এবং এই জীবনেই ভগবত ধামে ফিরে যেতে সক্ষম হবে। ভরত মহারাজ যদিও একটি হরিণ শরীর প্রাপ্ত হয়েছিলেন, তবুও তিনি পুনরায় কালঞ্জর পর্বতে তার গৃহ ত্যাগ করেছিলেন। জন্মস্থান এবং আত্মীয় স্বজনদের আকর্ষণে আবদ্ধ হওয়া উচিত নয়। ভগবত ভক্তদের আশ্রয়ে কৃষ্ণ ভক্তির অনুশীলন করা উচিত। শ্লোক 31। तस्मिन्नपि कालं प्रतीक्षमाणः संगाच्च भृशमुद्विग्न आत्मसहचरः शुष्कपर्णतृणविरुधा वर्तमानो मृगत्वनिमित्तावसानम् एव गणयन् मृगशरीरं तीर्थोदकक्लिन्नम् उत्ससर्ज। অনুবাদ: সেই আশ্রমে অবস্থান করে আবার যাতে অসৎ সঙ্গের শিকার না হতে হয়, সেই জন্য মহারাজ ভরত অত্যন্ত সতর্ক ছিলেন। তার পূর্বজন্মের কথা কারো কাছে ব্যক্ত না করে তিনি কেবল শুকনো পাতা খেয়ে সেই আশ্রমে অবস্থান করতে লাগলেন। তিনি প্রকৃতপক্ষে একাকী ছিলেন না, কারণ পরমাত্মা যে সর্বদাই তাঁর সঙ্গে রয়েছেন সেই কথা তিনি উপলব্ধি করতেন। এইভাবে তিনি তার মৃগ শরীরের অবসানকালে প্রতীক্ষা করতে লাগলেন। তারপর দেহ অবসানকাল সমুপস্থিত হলে তিনি সেই পবিত্র তীর্থে স্নান করে তার মৃগ শরীর পরিত্যাগ করেছিলেন। তাৎপর্য: বৃন্দাবন, হরিদ্বার, প্রয়াগ এবং জগন্নাথপুরী আদি তীর্থস্থানগুলি বিশেষভাবে ভগবত ভক্তি সম্পাদনের স্থান। তাদের মধ্যে বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ। ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়ার প্রয়াসী কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের কাছে এই পবিত্র স্থানটি অত্যন্ত প্রিয়। বৃন্দাবনে বহু ভক্ত রয়েছেন যারা নিয়মিতভাবে যমুনায় স্নান করেন এবং তার ফলে তারা সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হন। নিরন্তর ভগবানের নাম এবং লীলা শ্রবণ ও কীর্তনের ফলে পবিত্র হয়ে মুক্তি লাভের যোগ্য হওয়া যায়। কিন্তু কেউ যদি জেনে শুনে ইন্দ্রিয় তৃপ্তির শিকার হয়, তাহলে
তাকে অন্ততপক্ষে একবার ভরত মহারাজের মতো দণ্ডভোগ করতে হবে। ইতি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের ভরত মহারাজের চরিত্র কথা নামক অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।